বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। অতি কষ্টের সঙ্গে বলতে হচ্ছে যে আজ অটোরিকশাওয়ালাদের পরে জুলুম শুরু হয়েছে, অত্যাচার শুরু হয়েছে এবং অটোওয়ালাদের পরে অনেক অটোরিকশা চালায়ে দেখা যাচ্ছে যে একটা ফ্যামিলিতে 6-7 জন লোক আছে। আমার জানা মতে আমি অনেক ফ্যামিলি পাইছি, তারা এই সংসার চালাচ্ছে বা স্কুলের বেতন দিয়ে বেসরকারি স্কুলেই পড়াশুনো করাচ্ছে ছেলে মেয়েদের। যেরকমের আমি একটা কথা বলি, আমার 3টে সন্তান, একটা ক্লাস 7-এ, এবারে 8-এ উঠবে, পরীক্ষা চলছে, সামনে আসতেছে, আর একটা ক্লাস 5-এ, আর একটা ক্লাস 1-এ। 2 ছেলে 1 মেয়ে, ফ্যামিলিতে 5 জন মোট। ইনকামের মানুষ 1 জন, বাকি 4টে পেট চলতেছে একজনের ইনকামে। আজকে যদি অটোরিকশা বন্ধ হয় তাহলে এই 5 জনের পেট চালাতে গেলে এবারে চুরি করতে হবে, নয়তো ডাকাতি করতে হবে, নাহলে দিনে দুপুরে ছিনতাই করতে হবে। এরকমের আমার উদাহরণ দিয়ে বললাম, এরকমের অনেক ফ্যামিলি আছে যা কষ্টকর। কিস্তি আছে, তারপরে এটা সেটা বিভিন্ন রকমের কিস্তি উঠে দেখা যাচ্ছে যে অটো কিংবা অটোরিকশা কিনা হয়েছে। আজকে অটোরিকশা চালাতে দেওয়া যাবে না। এই সমন্বয়কারীরা, এই নতুন আন্দোলনকারীরা এইসব শুরু করে দিয়েছে, মানে অন্যায়ের রাজনীতি শুরু করে দিয়েছে। গরিব অসহায়ের ঘাড়ের পরে পাড়া দিয়ে এরা উপরে উঠতে চাচ্ছে। তাই মনে করেন না, আমি এই কথাটাই বলতে চাচ্ছি, আমার বিষয়ে আমি এই কথাটাই বলতে চাচ্ছি, আপনারা এমন কিছু মনে করেন না যে আপনারা লাঠের বাট পাইছেন। আপনাদের যেরকম ওপরে উঠেছে সাধারণ জনগণ আন্দোলন করে শেখ হাসিনাকে বাদ দিয়ে, তেমন করে হাবারা আপনাদের নামায় দিতে 1 সেকেন্ডও লাগবে না, 1 সেকেন্ডও লাগবে না। সাধারণ জনগণের যেরকম জনগণ উপরে উঠেছে, জনগণ নিচেও নামাতে পারে, মনে রাখতে হবে। তাই জনগণের বুকের পরে ছুরি চালানোর চেষ্টা করবেন না। ছুরি চালাতে গেলে কলম আপনারা একটাও বাঁচবেন না। যে সমন্বয়কারীরা আছেন বড় বড় পদে, আপনারা কলম একটাও বাঁচতে পারবেন না। সাধারণ জনগণ কলম লেতইয়েই আপনাকে মেরে ফেলে দেবে, লেতইয়েই। ওই আদালতে বিচার করে মারা লাগবে না, এমনি জনগণ এক একটা লাথি দেবে, এক একটা লাথিতে দেখা যাচ্ছে যে 10 জনের লাথি খেলে করে আপনি এমনি মারা যাবেন। এরম কোনো কাজ করেন না। রিক্সাওয়ালাদের পেটে লাথি মেরেন না, অটো রিক্সাওয়ালাদের পেটে লাথি মেরেন না, জুলুম করেন না অটো রিক্সাওয়ালাদের সাথে। অনেক চোর চুরটা ভালো হয়ে গেছে এই অটো রিক্সা চালায় কিংবা অটো চালায়। আবার চুরি করার পথ বেছে দিয়েন না, নাহলে কলম আপনারা বাঁচতে পারবেন না, কাছা ধরে নামায় দেবে কলম। ডক্টর ইউনূসকে বলি এবং যা সমন্বয়কারীরা আছে, বড় বড় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা, সহকারী উপদেষ্টা, প্রত্যেকটারে বলতেছি, ভালো হয়ে যান। ভালো হতে 4 আনা পয়সা খরচ হবে না আপনাদের। ছোট্ট করে বললাম, সাধারণ জনগণ হিসাবে, আমি নাগরিক হিসাবে, এই বাংলাদেশের নাগরিক হিসাবে আমার ভোটারই আছে, আমার জন্ম নিবন্ধনেরই আছে, এই বাংলাদেশের নাগরিক। তাই ভালো হয়ে যান। ভালো হতে 4 আনা পয়সা খরচ হয় না। আপনারা যেসব শুরু করেছেন অন্যায়ের রাজনীতি, এইরকম অন্যায় রাজনীতি সাধারণ জনগণ মেনে নেবে না। মনে করেন না যে আপনাদের ওপরে উঠেছে নিচেই নামাতে পারবে, লাইতইয়ে লেততি নামাবে, লেততি নামাবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।